চাকরির নাম করে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, বিতর্কে মালদহের নার্সিংহোম। 4বার শুনানিতে ডাক, ডানকুনির ঝালমুড়ি বিক্রেতার হঠাৎ মৃত্যুতে এসআইআরকে দুষছে পরিবার। প্রধানমন্ত্রীর আবাস যোজনা বা বাংলার বাড়ি নথি গ্রহণযোগ্য নয় এসআইআরে, সিওকে জানিয়ে দিলেন নির্বাচন কমিশন। রাত 12টা থেকে অনলাইনে চালু হয়ে গেল যুবসাথী ভাতার আবেদন গ্রহণ। অফলাইনে চাপ কমাতে পদক্ষেপ করল নবান্ন। বাস রিকুইজিশন নিয়ে বিতর্ক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল জয়েন্ট কাউন্সিল অব বাস। এবার সে বিস্তারিত খবরে। চাকরির নাম করে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, বিতর্কে মালদহের নার্সিংহোম। সোমবার দলবদ্ধভাবে ওই চাকরি প্রার্থীরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাদের না চেনার ভান করতেন কর্তৃপক্ষ। নবনির্মিত নার্সিংহোম চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ মালদহে। প্রায় 4,500 বেকার যুবক যুবতীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে দাবি। তদন্তে পুলিশ। সম্প্রতি জাতীয় সড়কের পাশে মালদহ মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম তৈরি হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে এই নার্সিংহোম কর্তৃপক্ষ কর্মখালির বিজ্ঞাপন দেন। সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দেখে প্রচুর ছেলেমেয়ে যোগাযোগ করেন। ওই বেকার যুবক যুবতীদের দাবি, নার্সিংহোমের বিভিন্ন পদে কাজ রয়েছে বলা হয়েছিল। শুধু মালদহ নয়, আশেপাশের জেলাগুলি থেকেও অনেক চাকরির জন্য যোগাযোগ করেন। পরে নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফে প্রশিক্ষণের নামে টাকা নেওয়া হয়। বিভিন্ন পদে প্রশিক্ষণের খরচও বিভিন্ন, কারোর কাছ থেকে 5,000 তো কারোর কাছ থেকে 18 থেকে 20,000 টাকা নেওয়া হয়েছে। এইভাবে 4,500 যুবক যুবতীদের কাছ থেকে টাকা তোলা হয়। বস্তুত যারাই আবেদন করেছে তাদের সকলকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। নার্সিংয়ের গ্রুপ ডি, টেকনিশিয়ান, রক্ষী সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে বলে প্রথমে ইউনিফর্ম এবং পরে ট্রেনিংয়ের নাম করে টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জলদি কাজ যোগ দিতে চাইলে আলাদা করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।